সম্প্রদানকারক। আমরা আবার বলছি, প্রথম যখন কারকের ক্লাস নিয়েছি বলেছিলাম যে সম্প্রদান বলে কোনো কারক নাই। আধুনিক ব্যাকরণে সম্প্রদান কারক বলে কোনো কারক নাই, এবং সেই কথাটি প্রথম যে ভাষাবিদ বলেছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা কি করব, পরীক্ষায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন রবীন্দ্রনাথের কি এমন ঠেকা পড়লো বা দায় পড়লো যে রবীন্দ্রনাথ বললেন যে সম্প্রদান কারক নাই। তো কারণটা একটু ব্যাখ্যা করি আপনাদের, কেন আধুনিক ব্যাকরণে বলা যায় সম্প্রদান কারক নাই। তো সম্প্রদান কারকের সংজ্ঞা কি জানেন? কেউ বলতে পারবেন সম্প্রদান কারকের সংজ্ঞা? কোনো কিছু শর্ত ত্যাগ করে, তাই না, শর্ত বা স্বার্থ ত্যাগ করে যখন কোনো কিছু দেওয়া হয় তাকে বলা হয় সম্প্রদান কারক। এখানে আধুনিক ব্যাকরণবিদরা বললেন বা রবীন্দ্রনাথ তার অনুসারে বললেন যে আধুনিক পৃথিবীতে কোনো কিছুই স্বার্থ ত্যাগ করে দেওয়া হয় না। আধুনিক পৃথিবীতে স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয় না। শর্ত ত্যাগ করা, জি, শর্ত ছাড়া দেওয়া, জি, ওকে, থেমে যান, জি। এখন একটা উদাহরণ দেন যেটি স্বার্থ ত্যাগ করে। এখন হয়তো অনেকে আপনারা বলবেন যে ভিখারিকে ভিক্ষা দাও, স্বার্থ ত্যাগ করে বা কোনো স্বার্থ ছাড়াই। রবীন্দ্রনাথ বললেন যেন একটা ভুয়া কথা, ভিখারিকে যে ভিক্ষা দিচ্ছি এর মাঝে স্বার্থ আছে। কি স্বার্থ? স্বার্থ হচ্ছে আমি সওয়াব পাচ্ছি, এটা একটা মহা স্বার্থ। আমি যে ভিখারিকে ভিক্ষা দিচ্ছি, ভিক্ষা দেওয়ার সময় তো ভাবছি যে আমি কি সওয়াব পাচ্ছি, বেহেশতের টিকিট কনফার্ম হয়ে যাচ্ছে আমার, এটা আপনার কি স্বার্থ না? এটা তো একটা মহা স্বার্থ। কেন বলছেন স্বার্থ নয়? সৎ পাত্রে কন্যা দাও, পরীক্ষা এলে উত্তর দিতে হবে সম্পাদন কারক। সৎ পাত্রে কন্যা দাও, পরীক্ষা যদি আসে কোন কারক, উত্তর দিতে সম্পাদন কারক। রবীন্দ্রনাথ বললেন এটা মহা বাটপারি কথা, এটা একটা মহা স্বার্থপর কথা। সৎ পাত্রে কন্যা দাও, এটা পৃথিবীর সবচেয়ে স্বার্থপর কথা। নিঃস্বার্থ কথা হবে এমন যে যাকে পাও তাকে কন্যা দাও। যে চাচা আপনার মেয়েটাকে একটু নিয়ে, চাচা আঙ্কেল আপনার মেয়েটাকে একটু নিয়ে, তো নাও বাবা নিয়ে যাও, এটা না নিঃস্বার্থ। তা না তুমি কি করো, তোমার বাপ কি করে, দাদা কি করে, দাদা কি করে, জমি জমা আছে কিনা, চাকরি করো কিনা, কি চাকরি করো, ঘুষ টুস পাও কিনা, উপরে ইনকাম আছে কিনা, হ্যাঁ, এত কিছু জিজ্ঞেস করে তারপর মেয়ে দিবেন। তার মানে এটা একটা মহা ধান্দাবাজি, মহা স্বার্থ। রবীন্দ্রনাথ বললেন যে এটা নিঃস্বার্থ বলে কিছু না। পৃথিবীতে সকল ভালোবাসার সাথে কি স্বার্থ জড়িয়ে আছে। অনেকে বলছেন মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ, অনেকে ভাবছেন, আসলে সেখানেও স্বার্থ আছে। বুঝতে পেরেছেন? যে পিতামাতা কর্তৃক সন্তানকে প্রদত্ত স্নেহ, স্বার্থ আছে সাহেব, স্বার্থ আছে। দেখবেন যে ডাস্টবিনে বাচ্চা কুড়িয়ে পাওয়া গেছে, জানেন কি, ডাস্টবিনে বা টয়লেটে বাচ্চা পাওয়া গেছে, এই বাচ্চাটাকে ফেলে দিয়েছে কি জানেন? একজন মা। কোন মা ফেলে দিয়েছে? কোন মা ফেলে দিয়েছে? যেই মায়ের এই বাচ্চা থাকলে সাথে আঘাত লাগবে। এই বাচ্চা একটা অনৈতিক বাচ্চা, এই বাচ্চাটা থাকলে মায়ের কি, এই মায়েটার সাথে আঘাত লাগবে, ফলে বাচ্চাটাকে মা কিন্তু ফেলে দিয়েছে। আবার মা কিন্তু নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচাচ্ছে, এটিও যেমন ঠিক। আবার মা সন্তানকে ফেলে দিয়েছে। 17 বছরের টকবগে যুবক ছেলেকে, তরুণ ছেলেকে মা গাড়িতে তুলে নিয়েছে যে বাবা আমি ডাক্তার দেখাবো, মাইক্রো ভাড়া করেছে, নিয়ে গিয়ে মাঝখানে তার বয়ফ্রেন্ডের তুলে নিয়ে ছেলেকে মেরে ফেলেছে। কেন? স্বামী বিদেশ থাকে, এই ছেলেটি তার এক বন্ধুর সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলেছে, ছেলেটা নিষেধ করছে, কাজে ছেলেটা থাকলে তার পরকীয়া প্রেমে বাধা হচ্ছে। সন্তান মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, দেখেননি, শোনেননি জীবনেও? বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনোদিন জীবনে শোনেননি? বৃদ্ধাশ্রমে রেখেছে, বৃদ্ধাশ্রমে রেখে বাদলাম, ঘাড় ধরে বাড়ি থেকে বাবাকে বের করছে মাকে। কেন? যে বাপ মা খালি খাই সারাদিন আর বক বক করে, কোনো কাজ করে না। ছেলে ভালো ভালো খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, বউকে নিয়ে চিকেন ফ্রাই, তাই না, ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপ, নুডলস খাচ্ছে, আর মা কিন্তু রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, না খেয়ে আছে। এরকম দৃষ্টান্ত কি এক দুইটা না, অনেক আছে, অনেক আছে। আবার বাবা মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মার জন্য, তাই না, নিজে না খেয়ে বাবা মাকে কাছে, এমন উদাহরণ আছে। তো কাজে স্বার্থপরতা আছে, কম বা বেশি, যে তো কাজে আমরা যেটি বলছি, আধুনিক পৃথিবীতে
দেখেন, এবং পরীক্ষা আসবে যে জুয়েল কিবরিয়া ছাত্রদের বাংলা পড়ায়, জুয়েল কিবরিয়া ছাত্রদের বাংলা পড়ায় কোন কারক? উত্তর দিতে হবে সম্প্রদান কারক। এখন ভাবেন তো, আমি কি একদম নিঃস্বার্থভাবে বাংলা পড়াচ্ছি সব পাওয়ার আশায়, না ভোটে দাঁড়াবো, রাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়াবো সেজন্য? কেন পড়াচ্ছি? নিশ্চয়ই আমার একটু হলেও তো ভাই স্বার্থ আছে, স্বার্থ তো আছে এই কাজে। কিন্তু পরীক্ষা যখন আসবে যে শিক্ষক ছাত্রকে জ্ঞান দেয়, জুয়েল কিবরিয়া ছাত্রদের জ্ঞান দেয় বা পড়ায়, তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে সম্প্রদান। তো এখন এটা আমরা তাহলে কেন এরকম? তাহলে আমরা এখন বলছি যে স্বার্থ আসলে পৃথিবীতে দুই প্রকার। পৃথিবীতে সকল কাজে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কোনো কাজ নাই। স্বার্থ পৃথিবীতে দুই প্রকার, স্বার্থ একটা প্রত্যক্ষ স্বার্থ, একটা পরোক্ষ স্বার্থ। একটি প্রত্যক্ষ, একটা কি পরোক্ষ। প্রত্যক্ষ স্বার্থ, পরোক্ষ স্বার্থ, বুঝতে পারলেন? মায়ের সাথে আপনাদের স্বার্থ, এই যে আমার সাথে আপনাদের স্বার্থ, সেই স্বার্থটা পরোক্ষ। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি, এটা আমার স্বার্থ। কিন্তু স্বার্থটা প্রত্যক্ষ নয়, এই জন্য যে আপনি যে 500 টাকা দিলেন, জ্ঞান কি 500 টাকা নিয়েছেন? না, আসলে আপনি 500 টাকা দিয়েছেন আমার পারিশ্রমিক। এই যে আমি ঘোড়ার মতো দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে ক্লাস নিব, আমি প্রশ্ন করছি, আমার এই যে জিবি খরচ হচ্ছে, আমি প্রশ্ন করছি একজনকে দিয়ে, অপারেটরকে দিয়ে, সেটা আবার এতে দিচ্ছি, আপনি কস্ট দিচ্ছেন। এই যে আমি এই রুমে এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি না, শব্দ হবে, নিঃশব্দ করে ক্লাস নিব, এই যে আমি লাইট দিয়েছি, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট বলি। আপনি কিন্তু আবার জ্ঞান টাকা দিয়ে কিনছেন না। এটা শুধু আমার না, আপনি কোন শিক্ষকের জ্ঞান কিন্তু টাকা দিয়ে কিনছেন না। আপনি টাকা দিচ্ছেন কি তার পারিশ্রমিক, শ্রম, আমি যে শ্রম মজুরি দিচ্ছেন, জ্ঞানটা ফ্রি নিচ্ছেন। বাবা মার স্নেহ ভালোবাসা, সেটার মধ্যে স্বার্থ, স্বার্থটা প্রত্যক্ষ নাকি পরোক্ষ। কিন্তু আপনি দোকানদারকে যে 500 টাকা দিয়েছেন, এই 500 টাকা বস্তুর মূল্য, তার পারিশ্রমিক না। বুঝতে পারলেন? তো আমরা বললাম যে হ্যাঁ, এখন আমরা তাহলে সম্পাদন কারককে উত্তর দিব না দিব না? দিব। আমরা রবীন্দ্রনাথের কথা এখানে শুনবো না। রবীন্দ্রনাথের কথা আমাদের শুনলে হবে না, আমাদের শুনতে হবে এনসিটিভির কথা, মন্ত্রণালয়ের কথা, ডাক্তার দীপুমণির কথা। জি, অর্থাৎ মন্ত্রণালয় বা বোর্ড বলেছে সম্পাদন কারক আছে। তাহলে আমরা শুনতে কিভাবে উত্তর দিব? আমরা বলছি পৃথিবীতে কিছু কাজ আছে যেগুলো মোটামুটি দান, হ্যাঁ দানের মধ্যেও যদিও স্বার্থ আছে, তবু যেটি আমরা দান হিসাবে দিচ্ছি, ঠিক আছে, তো সেটি আমরা বলছি সম্পদান। তাহলে এই যে সৎপথে কন্যা দাও, ভিক্ষুকে ভিক্ষা দাও, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, বস্ত্রহীনে বস্ত্র দাও, জ্ঞানহীনে জ্ঞান দাও, ঠিক আছে, এইগুলোকে আমরা বলছি সম্পদান। তো খুব লিমিটেড কিছু বাক্য আছে, বাংলাদেশের যে বই পড়েন সকল বই দেখবেন কি এই কয়েক কিছু বাক্য দেওয়া আছে। দেবতাকে পূজা দাও, ঠিক আছে, বুঝতে পারলেন? তারপরে গুরুজনের শ্রদ্ধা করো, তো গুরুজনকে যে শ্রদ্ধা করবেন, গুরুজনকে কি শ্রদ্ধা করবেন, এই শ্রদ্ধা টাকার বিনিময়ে হবে না। আপনার হয়তো স্বার্থ আছে, তারও আপনি স্নেহ চান বা তারও ভালোবাসা চান, কিন্তু তবুও কি এটা একটা মানে পরোক্ষ স্বার্থ, যেখানে সরাসরি পার্থিব কোনো মূল্য নাই, ঠিক আছে। তো এই বাক্যগুলো সম্পাদন কারক। আর একটা দুটো এক্সেপশনাল বাক্য আছে, যেমন ধরেন সমিতিতে চাঁদা দাও, এগুলো আমি বলে দিচ্ছি, পরে আপনারা প্রশ্ন করে হয়তো জানবেন, তো আগে বলে দিই, সমিতিতে চাঁদা দাও। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি যে আসলে যুগের পরিবর্তনের ফলে আগের যুগে যেরকম কিছু কিছু জিনিস দান ছিল, এখন সেগুলোর দান নাই, তো সেটা ঝামেলা হয়ে গেছে। সমিতিতে চাঁদা দাও, এখন এটা যদি আপনি এখনকার দিনের সমিতি ভাবেন তাহলে ঝামেলা। এখনকার দিনে যে ব্যারাক সমিতি, আশা সমিতি, তাই না, হাও খাও সমিতি, এই সমিতিগুলো টাকা দেয়, বিনিময়ে আমি টাকা যে জমা দেবো, বিনিময়ে আরো কি বেশি টাকা মুনাফা সব ফেরত পাবো। তাহলে এই চাঁদা দেওয়াটা সম্পদান না। কিন্তু ব্যাকরণের যে সমিতির কথা বোঝানো হয়েছে, সেই সমিতি যে শুরু হয়েছিল যখন 100 বছর 200 বছর আগের যে সমিতি, জনকল্যাণমূলক সমিতি, সমিতির উদ্দেশ্য ছিল গ্রামে যারা বিত্তবান অবস্থাশালী মানুষ, তারা সেখানে টাকা দেবে, ফান্ডে জমা করবে, সেই টাকাটা দিয়ে কি হবে, গ্রামের মসজিদ নির্মাণ, মন্দির নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, বাঁধ নির্মাণ, সড়ক নির্মাণ, বিধবাদের সহায়তা করা, অসহায় মেয়ের বিয়ের ব্যবস্থা করা, সৎকার করা, কেউ অসহায় মানুষ মারা গেছে তার সৎকার করা, দাহ করা বা দাফন করা, এইগুলো কাজে ব্যবহার করা হতো। তো কাজে ওই সমিতিতে টাকা দেওয়াটা ছিল এক ধরনের দান, যদি এখন আর নাই। আমরা ব্যাকরণের সমিতি বলতে কোন সমিতিকে বুঝবো, ওই আগের যুগের সমিতি, বুঝতে পারলেন? জি,
এই জন্য এটি সম্পাদন কারক। আপনি কনফিউজ যাতে না হন। জলকে চলো, জলকে চলো, একটি বাক্য দিবে, জলকে চলো সম্পাদন কারক। তো বুঝতে কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে বলে আপনি বিভ্রান্ত হবেন, প্রশ্ন করবেন। তো প্রশ্ন করার আগে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। জলকে চলো, জলকে চলো মানে জলের নিমিত্তে চলো, এটাকে বলে নিমিত্তার্থ সম্পাদন। জলকে চলো, জলের নিমিত্তে, জলের নিমিত্তে, নিমিত্ত মানে জন্য, তো বলে নিমিত্তার্থ সম্পাদন। জলের জন্য, জল আনতে যাব। এখনকার দিনে এই বাক্য বোঝানো খুব কষ্ট। সম্পাদন কেন আউট করে দেওয়া হচ্ছে ব্যাকরণকে, এই জন্যই। দেখেন জল আনতে চলো, এখন কি কেউ জল আনতে যায়? জল কেন আনতে যাবেন বলেন? এই যে হাতের কাছে টিপ দিলেই তো জল পড়ে, টিপ দিলে বা পেঁচাইলে জল পড়ে। জল কেন আনতে যাবে? কেন ছাত্র বুঝবে জল আনতে যেতে হয়? কিন্তু আজ থেকে 100 বছর আগে কি 10 মাইল 15 মাইল ধরে জল আনতে হতো। সারা গ্রামে, পুরো গ্রামে একটা কুয়া বা একটা টিউবওয়েল, টিউবওয়েল না একটা কুয়া জমিদার বাড়িতে আছে, সেখান থেকে জল নিয়ে আসতে হয়। তো বাবা মা সারাদিন কি, সারাদিন মা বা বোন কি করছে, ওই অত দূর 15 ক্রোশ বা 10 ক্রোশ 12 ক্রোশ 8 ক্রোশ দূরে গিয়ে কি জল নিয়ে আসছে। কার জন্য? নিজের জন্য না, কিন্তু পরিবারের জন্য, সবার জন্য। শুধু সবার জন্য না, অন্য মানুষের জন্য। রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে, তৃষ্ণা লেগেছে, বলছে মা এক গ্লাস জল দাও। মা বলছে হারাম জাদা, আমি সেই 10 ক্রোশ দূর থেকে নিয়ে এসেছি তোর জন্য, ভাগ এখান থেকে। তা কিন্তু না। মা কি করবে? মা মানুষকে জল দিবে। কারণ মা কেন নিয়ে এসছে জল, কেন রেখেছে হাড়িতে? যে কেউ চাইলে মা দিবে। এই জল দেওয়া একটা কি সম্পাদন কাজ, সবের কাজ, ভালো কাজ, এটা মনে করো। এই যে জলকে চলো, এই অর্থে সম্পাদন কাজ, বুঝতে পারছেন?